হযরত আবু বকর গুরুস্থানের পারে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে রাতের গভীরে কাঁদতেন। তো লোকেরা যায় জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন, কবর পারে দাঁড়ায় এমনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? হযরত আবু বকর বলে, কবর ঘরে কেমনি থাকমু, এই ভয়ে কাঁদতেছি যে গুরুস্থানে আমি থাকবো কেমনে, আর আমার সাথে না জানি কবরের মাটি কি আচরণটা করবে, না জানি ময়দানে মাহশরে না জানি আমি আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে কেমনে পৌঁছবো। এই ভয়ে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কবর পাড়ে দাঁড়ায়া কান্না করতেন। অথচ ওনাদের আমলের অভাব নাই। হযরত উমর, ওনার আমলের সংখ্যা কেমন? ওনার আমলের সংখ্যা হলো এমন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আকাশে কত তারা গোনা যাবে না? সম্ভব না। আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গোনা যাবে না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার উম্মতের ভিতরে এমন মানুষ আছে। আকাশের তারকা যেমন মানুষের সাধ্যে গোনা সম্ভব নয়, আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকি গোনা সম্ভব নয়। হযরত আম্মা জান মনে করছেন আমার বাবা আবু বকরের কথা কইব এখন, কারণ আবু বকর এমন কোন আমল নাই যেটা করে না। একদিন আল্লাহর রাসূল বলেন, এখানে কেউ কি আছো যে আজকে রোজা রাখছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাত তুলছে। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো আজকে জানাজার নামাজ পড়ে নেকি কামাই করছো? নবীজি জানতেন মদিনার এক প্রান্তে একটা মুসলমান মারা গেছে, কে জানি ওইখানে জানাজার নামাজ পড়েছে। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়ে এক কিরাত নেকি কামাই করছো? আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজা পড়ছি। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো আজকে সাদকা করছো? আবু বকর বলে, আমি আছি আল্লাহর নবী, আমি সাদকা করছি। আল্লাহর রাসূল বললেন, কেউ কি এখানে আছো যারা আজকে ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগী দেখা সব কামাই করছ? কেউ কি এমন কেউ এখানে কে আছো? সবার আগে আবু বকর হাত তুলে কয়, আমি আজকে একজন অসুস্থ রোগীর খেদমত করে আসছি। তার মানে এমন কোন নেকি নাই যেটা আবু বকর করে না। তারপরেও আবু বকর ভয়ে ভীতু, কবরের ভয়, হাসরের ভয়, পুলসরাতের ভয়, আল্লাহর কাহার আর জালালের ভয়ে আবু বকর রাতে ঘুম নাই, গুরুস্থানের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। অথচ আমলের অভাব নাই। উমরের আমল কত? নবী বলে যে আমার উমরের নেকি ফিরিস্তারা গুইনা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার কবির, ফিরিস্তারা গুইনা শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের রোজা গুনা সম্ভব নয়, সারা জিন্দেগি রোজা রাখছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা জিন্দেগি রোজা রেখেছেন। যেদিন মারা গেছেন ওই দিন রোজা ছিলেন। আমাকে যদি কেউ বলে যে এই মাসে গেল মাসে সাপ্তাহিক সুন্নত রোজাগুলো কারা করছো, তো আমরা ধরা খাই যাবো। আমাকে যদি বলে যে তাহাজ্জুদের নামাজ কারা কারা গতকালকে পড়ছো, পরশু পড়ছো, তো আমরা ধরা খাই যাবো। আর আমাদের এমন কিছু মানুষ আছে যাদের জিন্দগিতে তাহাজ্জুদ কাজা নাই,
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইশা রুজু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইশা রুজু দিয়া ফজর পড়ছে 40 বছর। সারা জিন্দেগি তো তাকবীরে উলার পুরস্কার দিল না? তাকবীরে উলার পুরস্কার দিছে। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে সারা জিন্দেগি, সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাবিঈন, হযরত আবু হুরায়রার মেয়ের জামাই সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর পর্যন্ত উনি তাকবীরে উলা সহকারে নামাজ পড়ছেন। 3 চিল্লা না, 1 চিল্লা না, পুরস্কার দিলাম 40 দিন যারা তাকবীরে উলার নামাজ পড়েছে, অথবা 80 দিন তাকবীরে উলার নামাজ পড়েছে, 120 দিন 3 চিল্লা তাকবীরে উলার নামাজ পড়েছে, উস্তাদ সহ পুরস্কার পাইছে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছে, 40 বছর। তার চেয়ে বড় কথা হলো সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর, সুবহানাল্লাহ বলে রেডি হয়ে থাকেন, কত সুন্দর একটা কথা। সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর পর্যন্ত আমি লাগাতার 40 বছর মুয়াজ্জিনের আগে মসজিদে ঢুইকা বইসা রইছি, আর মুয়াজ্জিন নামাজের আজান দিয়েছে, আমি মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে মসজিদে বৈশা মুয়াজ্জিনের আজানের জবাব দিছি। সামিয়াতুল আজান, উনি বলেন যে আজান শুনছি আমি ফিল মসজিদ, মসজিদের ভেতরে 40 বছর আজান শুনছে, মুয়াজ্জিনের আগে 40 বছর মসজিদে ঢুকছে। সাঈদ ইবনে মুসাইয়িব আমাগর মতো নামাজ পড়ছে, আমগর মতো নামাজি না, কিন্তু আমাদের নামাজ পড়া অবস্থায় কত দিকে চোখ যায়, মন যায়, আমাদের হাত পা কত নড়ে চড়ে। আর সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর আমি নামাজ পড়েছি, সেজদার জায়গা থেকে 40 বছরের ভিতরে আমার দৃষ্টি কখনো আমার সামনের মুসল্লির পিঠের উপরে পড়ে নাই। কত বছর? এরপরে ওনারা শেষ রাত হইলে পরে চিল্লায় কাঁদতেন আর বলতেন, আল্লাহ দোজকে দিও না, জাহান্নামে ফেইলো না। এটাকে বলে হলো তাকওয়াল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমার পর্যন্ত আমলের পাওয়ার দিয়ে আমার পর্যন্ত আসা তো কঠিন, বান্দার জন্য তো নিজের আমল দিয়া আল্লাহর কাছে পৌঁছা কঠিন। আল্লাহ বলেন, তবে আমি দয়ালু মালিক, উসিলায় উসিলায় আমার কাছে তোদের লয়ে আসবো। রহমতে হক বাহানা মিজওয়াদ, আল্লাহর রহমত বান্দার কাছে বাহানায় আসে। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার গোলামেরা, তোরা আমার কাছে পৌঁছার জন্য উসিলা ঢুঁড়ো, উসিলা তালাশ করো। উসিলায় আমি আমার বহুত বান্দাকে মাফ করে দিব, আমার কাছে আসার রাস্তা খুলে দিব। আল্লাহর কাছে পৌঁছার রাস্তা অনেক। আনফাসিল খালায়েক, মানে আমাদের জীবনে আমরা যত শ্বাস ছাড়ি, শুধু মানুষের শ্বাস প্রশ্বাস না, গরু ছাগল হাইওয়ান জানোয়ার পশু পাখি বেঁচে থাকার জন্য তারাও যে শ্বাস ছাড়ে, মাছ পানির নিচে বেঁচে থাকার জন্য হাজার লাখো কোটি মাছে শ্বাস ছাড়ে। সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহর কাছে পৌঁছার রাস্তা আল্লাহ তাআলা বান্দার জন্য তার চাইতে বেশি রাখছেন, বান্দা যেন সহজে আল্লাহর কাছে চলে যেতে পারে। আদাদুল উসুল,
ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আদাতু তুরুকিল উসুল, আল্লাহর কাছে পৌঁছার রাস্তার সংখ্যা এটা কানফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, বান্দা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তার চেয়ে বেশি আল্লাহ তাআলা খুলে রাখছেন, এর চেয়ে বেশি রাস্তা খোলা আছে। তার ভেতরে একটা রাস্তা, এটাও এনে বয়ে রয়েছি। যদি আল্লাহ এটাকে কবুল করে তাহলে বলবে আমার বন্ধুর ঘরে মোহব্বত লয়ে বয়েছিলি, আমার বন্ধুর কাছ থেকে দূরে রাখা চলে না, তোরে তোরে আমার বন্ধুর কাছাকাছি হাসরে রাখলাম। এটাও আল্লাহর কাছে পৌঁছার একটা ওসিলা হতে পারে। নায়েবে নবীদের সাথে বৈশা ছিলি, যা এর ওসিলায় তোকে আমি নায়েবে নবীদের সাথে ডান হাতে আমলনামা নিয়ে দাঁড় করাই দিলাম। আল্লাহর কাছে পৌঁছার ওসিলা হতে পারে। এই আমার নবীর ঘরের দানকারীর খাতায় তোর নাম, যা এটাকে ওসিলা বানাইলাম। উসমানের নাম যে খাতায় আছে, আবু বকরের নাম যে খাতায় আছে, তোর নামটা তাদের খাতায় উঠায়া দিলাম। যা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই তোরা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ কর। এখানে জিন্দেগির যত আমল আছে এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার ওসিলা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন। উনি একদিন গুরুস্থানের পার দিয়া হাইটা যাইতেছেন, তো দেখে গুরুস্থানের পারে বৈশা বৈশা, গুরুস্থানের ভেতরে বসে বসে দুইজন কাগজ কলম নিয়া মানুষের নাম লিখতেছে। উনি জিজ্ঞাসা করলেন, এই ফেরেশতারা, এই দুইজন লোককে জিজ্ঞেস করলেন, এই ভাই তোমরা এখানে বৈশা কাগজ কলমে কি লেখো? যারা লিখতেছে তারা কয়, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আল্লাহর দূত। আল্লাহ আমাকে পাঠাইছি এই গ্রামের নেককার মানুষের লিস্টি করার লেগা। কারা কারা জান্নাতি তাদের লিস্টি করতেছি, কারা কারা আল্লাহর মাহবুব প্যারা তাদের লিস্টি করতেছি। তার মানে মানুষের ভেতরে কিছু আছে আল্লাহর পেয়ারা, আর কিছু আছে শয়তানের পেয়ারা, কিছু আছে আল্লাহর পেয়ারা, আর কিছু আছে মোদির পেয়ারা। যেমন হাসিনা কার পেয়ারা? হ্যাঁ কে? কিছু কিছু মানুষ আছে আল্লাহর পেয়ারা, আর কিছু কিছু মানুষ আছে শয়তানের পেয়ারা। কিছু কিছু মানুষ আছে মুমিনদের পেয়ারা, আর কিছু কিছু মানুষ আছে মুশরিকদের পেয়ারা। মুশরিকদের কাছে বড় পেয়ারা। কোন খাতায় যে কার নাম যাইব? তবে উসিলায় 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 কিছু কিছু মানুষের নাম আল্লাহর পেয়ারাদের খাতায় উঠা যাইব। আল্লাহু আকবার কবীর।